ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, 21শে সেপ্টেম্বর রবিবার মহালয়ার দিনই কিন্তু সূর্যগ্রহণ হতে চলেছে। আর এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে এই 5টি সৌভাগ্যশালী রাশির ইচ্ছে পূরণ নিশ্চিত রূপে হতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি তা আমি আপনাদেরকে এই ভিডিওতে একে একে জানাতে চলেছি। তবে এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, এই যে 21শে সেপ্টেম্বর 2025 মহালয়ার দিন যে সূর্যগ্রহণটি হতে চলেছে, এটি কিন্তু বছরের শেষ সূর্যগ্রহণ। আর এই সূর্যগ্রহণটি কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতবর্ষ থেকে কিন্তু দৃশ্যমান নয়, কিন্তু এটি ফিলিপাইন, আমেরিকা, আর্জেন্টিনা, কানাডা এই সমস্ত দেশ থেকে কিন্তু দেখা যাবে, কিন্তু ভারতবর্ষ থেকে এটি দৃশ্যমান নয়। যেহেতু এটি ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়, তাই এর কোনো সূতককাল নেই। হ্যাঁ, সূতককাল হচ্ছে সূর্যগ্রহণের ঠিক 6 ঘন্টা আগে থেকে কিন্তু এর সূতককাল লেগে যায়। 6 থেকে 8 ঘন্টা আগে সূতককাল লেগে যায়। আর এই সূতককালটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে ওই সময় থেকেই আপনাদেরকে মান বিচার করতে হয় এবং করতেও হবে। কিন্তু এই যে সূর্যগ্রহণটি হচ্ছে, যেহেতু এটি দৃশ্যমান নয় এবং এর কোনো সূতককাল নেই, তাই আপনাদের খাওয়া দাওয়ার বিষয়ে কোনো সেরকম মানবিষ না করলেও শুধুমাত্র আপনাদেরকে ওং নমঃ শিবায়, হ্যাঁ, ভিডিওর পূর্বে যে মন্ত্রটি শুনলেন এটি অবশ্যই পাঠ করবেন বা গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। তাতে কিন্তু আপনারা যথেষ্টই বেনিফিট হবেন। এবং পরের দিন 21-এর পরে 22শে সেপ্টেম্বর সকালবেলা উঠে স্নান করবেন। স্নান করে কিছু দান ধ্যান করবেন। দান ধ্যান করলে কমে না, দান ধ্যান করলে বাড়ে। অর্থাৎ এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনাদেরকে দান ধ্যান করতে হবে। হ্যাঁ, কাকে করতে হবে? গরিব দুঃখী মানুষকে। কাকে করতে হবে? রাস্তার কুকুরকে। কাকে করতে হবে? গরুকে, রাস্তার কোনো গরুকে বা ষাঁড়কে করতে হবে। তো এই দান ধ্যান করলে আপনারা অনেকটাই কিন্তু উপকার পাবেন। আপনাদের জীবনে গ্রহের দোষ অনেকখানি কিন্তু কাটবে। এর জন্যই বলছি যে এই সূর্যগ্রহণ চলাকালীন তো আপনাদেরকে অবশ্যই গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে, যদিও বা দৃশ্যমান নয়। এবং গর্ভবতী মহিলারা যারা রয়েছেন তাদেরও কিন্তু কোনো ভয়ের বিষয় নেই। হ্যাঁ, তাদেরও কোনো ভয়ের বিষয় নেই। তবুও আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই, গর্ভবতী মহিলা বা সাধারণ আম জনতা, প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই গায়ত্রী মন্ত্র বা ওং নমঃ শিবায় পাঠ করুন। যত পাঠ করবেন ততই কিন্তু আপনার উপকার হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ফলো করতে হবে। আর সেদিনকে মানে 21 তারিখ যে সূর্যগ্রহণটি হচ্ছে, কখন হচ্ছে আমি সেটি বলবো, আমি অবশ্যই বলছি। কিন্তু এই যে সূর্যগ্রহণের পরে মানে 21 তারিখের পরে মানে 22 তারিখ থেকে 5টি রাশির নাম আমি বলবো, স্পেশাল 5টি রাশির। 12টি রাশির মধ্যেই কিন্তু এফেক্ট ভালো পড়বে, কিন্তু এই যে 5টা রাশির নাম বলবো সেই 5 রাশির কিন্তু একটু বেশি বেনিফিট হবে। তার জন্য আমি 5টা রাশির নাম বলেছি। আর বাকি রাশিদের যে সব খারাপ হয়ে যাবে তা নয়, তাদেরও ভালো আছে, কিন্তু আমি এখানে স্পেশাল 5টি রাশির নাম বলবো। ঠিক আছে? তো এই সূর্যগ্রহণটি 21শে সেপ্টেম্বর 2025 মহালয়ার দিন হতে চলেছে এবং এই সূর্যগ্রহণটি হতে চলেছে কন্যা রাশিতে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিন্তু হতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে বলে দিই এই গ্রহণটি কখন শুরু হচ্ছে। হ্যাঁ, এই গ্রহণটি শুরু হচ্ছে 21শে সেপ্টেম্বর 2025 রাত্রি 11:04 থেকে এবং এই গ্রহণটি শেষ হবে 22শে সেপ্টেম্বর রাত্রি 3:25। আর এই গ্রহণের পরবর্তী সময় মানে 22শে সেপ্টেম্বর সকালবেলা ঘুম থেকে উঠে অবশ্যই প্রত্যেককে বলবো স্নান করুন।
প্রত্যেককে বলবো স্নান করুন, পারলে একটু গঙ্গা জল মানে স্নানের জলে মিশিয়ে স্নান করুন, একটুখানি কর্পূর মিশিয়ে স্নান করুন, তাতে কিন্তু অনেকটাই বেনিফিট পাবেন। এবার আমি আপনাদেরকে একে একে সেই সৌভাগ্যশালী 5টি রাশির নাম বলবো, যে রাশিগুলির এই সূর্যগ্রহণের পরবর্তী সময় ইচ্ছে পূরণ হতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন যে সূর্যগ্রহণটি হতে চলেছে তার বেনিফিট পেতে চলেছেন, অর্থাৎ ইচ্ছে পূরণ হতে চলেছে, সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। যেহেতু আপনাদের রাশিতেই কিন্তু এই সূর্যগ্রহণটি হতে চলেছে, তাই আপনারা কিন্তু যথেষ্টই বেনিফিট হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, মানসিক টেনশনের জায়গাটা কমবে, বিদেশ থেকে অর্থ ইনকামের জায়গাটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবার যে দ্বিতীয় রাশির নাম বলবো, যে রাশি 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন যে সূর্যগ্রহণটি হতে চলেছে তার বেনিফিট পেতে চলেছেন, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে আপনারা কিন্তু যথেষ্টই বেনিফিট পেতে চলেছেন। হ্যাঁ, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু আর্থিক সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা কিন্তু আসতে চলেছে, এবং এই সময় পুরনো বকেয়া অর্থ কিন্তু আপনারা ফেরত পেতে পারেন। এবার 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন সূর্য গ্রহণের পরবর্তী সময়ে ইচ্ছে পূরণ হতে চলেছে, সেটি বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্টই বেনিফিট আসবে আপনাদের জীবনে, বিদেশ থেকে লাভ, এবং বিদেশে ঘুরতে যাওয়া বা এমনি ভ্রমণ, দেশের মধ্যে ভ্রমণ, সেই জায়গাটা দেখা যাবে। মানসিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্টই বেটার হতে চলেছে, যাদের লোন রয়েছে সেই লোনটা কিন্তু অনেকটাই কমতে চলেছে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই মহালয়ার পরবর্তী সময় যে সূর্যগ্রহণটি হতে চলেছে তার বেনিফিট কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে আর্থিক সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, এবং এই সময় চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট বেনিফিট আসতে চলেছে, বিদেশ যাত্রার সুযোগ হতে চলেছে, অনলাইন যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি এই সূর্যগ্রহণের পরবর্তী সময়ে বেনিফিট পেতে চলেছেন, অর্থাৎ ইচ্ছে পূরণ হতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশির জাতক ও জাতিকা হলে আপনারাও কিন্তু এই 21শে সেপ্টেম্বর মহালয়ার দিন যে সূর্যগ্রহণ হতে চলেছে তার বেনিফিট কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনাদেরও ক্ষেত্রে কিন্তু গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, সন্তান প্রাপ্তির জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, বন্ধু বান্ধবের সহায়তা পেতে চলেছেন, কোনো বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্যে কিন্তু আসতে চলেছেন, লোনের জায়গাটা কমতে চলেছে, এবং দাম্পত্য জীবনে কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।